হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. সকল মিডিয়া বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানীয় মহামন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়, উপস্থিত রয়েছেন মিডিয়া ইনচার্জ শ্রী সুজিত সরকার মহোদয়। গতকাল দিল্লিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং NLFT-ATTF এর মাঝখানে একটি ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে দীর্ঘ 35 বছর ধরে NLFT এবং ATTF এর সার্বিকভাবে জীবনের মূল স্রোতে ফিরে আসার এবং রাজ্যের উন্নয়নে অংশীদার হওয়ার যে একটা সমস্যা ছিল তার সম্পূর্ণ নিরসন ঘটেছে। 328 জন NLFT এবং ATTF এর যারা রয়েছেন তারা জীবনের মূল স্রোতে ফিরে আসবেন এবং রাজ্যের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করবেন। তো এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার জন্যে আমরা প্রথমেই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, দেশের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় এবং তার সঙ্গেও সেই শান্তি চুক্তি স্বাক্ষরের মুহূর্তে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সাংসদ লোকসভা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, উপস্থিত ছিলেন তীব্রমাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহোদয় সহ অন্যান্য যারা ছিলেন। তাদের প্রত্যেককে, বিশেষ করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত ভাই শাহজি এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজিকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা। কারণ আমরা সবাই অবগত আছি একটা দীর্ঘ দশক ধরে ত্রিপুরায় উগ্রপন্থীর একটা সমস্যা বাড়ন্ত ছিল এবং আমরা লক্ষ্য করেছি এই উগ্রপন্থী সমস্যা নিরসনের জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চলকে উগ্রপন্থার থেকে বার করে এনে জাতীয় উন্নয়নের মূল স্রোতে কি করে পরিচালিত করতে হবে এবং উগ্রপন্থা সমস্যার সার্বিক নিরসনের জন্য সর্বতোভাবে সতত তিনি প্রয়াসী রয়েছেন এবং যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলে 12টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে ত্রিপুরা রাজ্যে 3টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার মধ্যে আপনারা অবগত আছেন 2019 সালে NLFT-SD একটা প্রথম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, NLFT-SD শান্তি চুক্তি, এবং তারপর ব্লু রিয়াং শরণার্থীর বিষয়ে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2020 সালে এবং তারপর গতকাল তৃতীয় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কারণ এটা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যার সুদূর প্রসারী লক্ষ্য হলো, যেখানে আগে বলা হতো দিল্লি বহুত দূর, এটা আমরা প্রচুর শুনেছি, দিল্লি অনেক দূর, এটা শুনতে শুনতে আমরা বড় হয়েছি। আর মোদীজি বলছেন ত্রিপুরা যদি আমার ঘর হয়, মিজোরাম যদি আমার ঘর হয়, দিল্লিও আমার